আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার মানুষ যারা ঈমান আনার পরে, আমল করার পরে, ঈমান আনার সাথে সাথে আমল করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথমত তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ যেই বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষিত করে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাজান একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমান এনেছো, আমল করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া ধন্য করব। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, দুনিয়ার সব মানুষ ইমানদার হতে পারে না। ইমানদার হওয়া তো সহজ না। ইমানদার হতে হলে কয়েকটা গুণের প্রয়োজন আছে, আছে না নাই? কথা কোন ঠিক নেবে ঠিক? এ বন্ধু, লম্বা করতে পারতেছি না, শীতকালের রাত আমার ভাইরা, আমার বন্ধুগণ মনে কষ্ট পাবেন। এ বন্ধু, একটু করে টাচ দিয়ে যাই আপনাদেরকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, না ওই টনল বিল থেকে উঠে আসা এক ক্ষুদ্র মানুষ আমি, বাম বানোয়াট কথা আপনাদের মাঝে বলতে আসি নাই। এ বন্ধু, কোরআন টু কোরআন দিয়ে কথা বলে দিব। আল্লাহ পাক বললেন, ইমানদার কারা কারা? ইমানদার সব মানুষ হতে পারে না। ইমানদার যারা হবে তারা এই কাজগুলো করবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমান ইমান বলো মানুষ, ইমানকে এতই সোজা সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? কথা কোন ঠিক না বে ঠিক? শোনো, মৃত্যু গাই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, সত্যি মানুষে ডোলা দিতে পারে ইঙ্গিতে আসমান। কথা কোন ঠিক না বে ঠিক? আমার কলিজার টুকরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, বাংলাদেশ সরকার নিযুক্ত কর্মী গোয়েন্দা ডিপার্টমেন্টের সম্মানিত আমার বাপ ভাইরা, উপস্থিত আছেন জাতীয় পত্র পত্রিকার রিপোর্টার, আঞ্চলিক পত্র পত্রিকার রিপোর্টার, সম্মানিত সাংবাদিক বৃন্দ। আসুন আমরা প্রত্যেককে দল মত নির্বিশেষে ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই শুকর গুজার হচ্ছি সেই স্রষ্টার দরবারে বিনতভাবে একক চিত্তে আমরা সবাই অন্তরস্থল থেকে সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি একবার কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাব্বতে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবার সেই বিশ্ব নবীর শানে সালাতুস সালাম পাঠ করি, যিনি ছিলেন বিশ্ব নবী, করুণার ছবি, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, পয়গম্বরদের ভিতরে ছিলেন শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, যিনি কিয়ামতের ময়দানে হয়ে যাবেন নাজাতের রাহবার, যেই নবীকে আল্লাহ পাক হাদিয়ে দিয়ে ধন্য করবেন শরাবে কাউসার। সুবহানাল্লাহ। সেই নবীর উপর ভক্তিগত চিত্তে, হৃদয় থেকে, উদার মনে ইশক মুহাম্মাদে ভাব নিয়ে বাংলাদেশের প্রান্ত থেকে মদিনায় মনোয়ারায় দরুদ টুকুন পৌঁছাই। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু, মুহাব্বতে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত উলামায়ে কেরাম আজকে এখানে যারা এসেছেন, সেই সমস্ত উলামায়ে কেরাম সহ যাদের ইলমের মধ্যে, আমলের মধ্যে আমার তেমন কোনো যোগ্যতা নাই, সেই সমস্ত উলামায়ে কেরাম সহ আল্লাহ পাক সকল আলেম ওলামার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু এই অঞ্চলে আমার একেবারে নতুন আসা, এই জন্য সব কিছুরই শুরুতে বক্তব্যের স্টার্টিং পয়েন্টে আমি জানতে চাচ্ছি আমার বাপ ভাইরা আপনারা সকলেই কেমন আছেন? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল।
পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে এক টুকরা আয়াতে কারিমার কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। ঠিক এই আয়াতে আল্লাহ পাক বললেন, নবী গো, কোন মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে, কোন দুইটি গুণ? উলামায়ে কেরাম শুনতেছেন কারিয়া থেকে করা। কোন মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে, 1 নম্বরে ঈমানের গুণ, 2 নম্বরে তাকওয়ার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, কোন মানুষ, পৃথিবীর কোন মানুষ, কোন বান্দা ও বান্দি যদি 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বরে তাকওয়ার গুণ যদি অর্জন করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়া আসমানে রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে এই রহমতি বরকতি দুনিয়াতে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দিবেন, ইমানের দাবিতে সত্যবাদী কারা হবে, এই সম্পর্কে আমার একটু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইরা, আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। আপনারা একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন, নারায়ে তাকবীর। বাস। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি কইরা পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, ভাইজান, এই মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসার পরে, এই মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মমিকা করে তাম্বিতপূর্ণ জীবন গঠন করে আল্লাহর আইন কানুন বাদ দিয়া বাপ দাদার ধর্ম লাত মানা তুজ্জা ভবন সরস্বতী অপ্রদতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার মোরা মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, কেউ বা আবার রঙ্গে, কেউ বা আবার ভঙ্গে, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার আগুনের পূজা। আমার ভাইরা, নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে এই মানুষগুলো যখন ভণ্ড হয়ে গেল, পাপ করতে করতে এই মানুষগুলো যখন পাপাচারী হইয়া যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলিকে ভদ্র বানাবার জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য, আমার আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস এই দুনিয়ার জমিনে পাঠায়া দেয়। 1 নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। 2 নম্বরে নবীজির উপরে দয়া করে মায়া করে ন্যূনতম 30 পারা কোরআন আমার আল্লাহ নাযিল করিয়া দিলেন। একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক নাম है, सुबहानल्लाह मोमिनों का कम है, ज़ोरे कन्ना मरहबा। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, चिल्ला बोलें मरहबा। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেই মানুষদেরকে পাঠিয়ে দিলাম ও নবী গো এই পৃথিবীর জমিনে যেই মানুষগুলো আসার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেই দুইটা গুণের কথা বলে দিলাম কোন পৃথিবীর মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই বান্দা বান্দির জীবনের দুনিয়া আসমানে রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ রাসূলকে সাওয়াম আল্লাহ রাসূলকে সাওয়া जिंदगी बर्बाद है नूर वाला नूर नूर वाला नूर है नूर लेकर आया है चार आलम नया देखो कैसा नूर साया है नूर वाला नूर है नूर वाला नूर है नारा तकबीर। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে ডাকতে বললেন দুনিয়ার মানুষ রে বান্দা বান্দিরা তোমরা যদি আমি আল্লাহ যেই দুইটি গুণের কথা বললাম এক নাম্বার ঈমানের গুণ দুই নাম্বারে তাকওয়ার গুণ কোন মানুষ যদি এই দুইটি গুণ অর্জন করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আসমানে রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক ডাকতে বললেন নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই এক নাম্বার গুণ ঈমানের গুণ দুই নাম্বারে তাকওয়ার গুণ পৃথিবীর কোন বান্দা বান্দি যদি আমল করে আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার কাছে ভদ্র মানুষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআন দিয়ে কথা বলে দিলেন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে ও সিরাজগঞ্জের বাবাজিরা মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন ঈমানের দাবিতে যারা এই এক নাম্বার গুণ ঈমান যারা এক নাম্বার ঈমান আনবে দুই নম্বরে আমল করবে আমি আল্লাহ তাআলা বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া এই মানুষগুলো আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ হয়ে যাবে। একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবা। মনে মনে চিন্তা করতেছেন হুজুর ঈমান আনলে আমল করলে আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা কি শুধু ভদ্র মানুষ হয়ে যাব আল্লাহ পাক কি আমাদের অন্য কিছু দিবেন না? টেনশন করার কারণ নাই। এই মুসলমান ভাইরা রে একটুখানি সুযোগ করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় নবীজি ঈমান আনলে আমল করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। কিন্তু আরো আমি প্রমাণ করে দিলাম যারা ঈমান এনেছে আমল করেছে ঈমান আনার সাথে সাথে আমল করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহ তাআলা তাদেরকে বিরাট একটা পুরস্কার দিব। একবার আওয়াজ করে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা রে ঈমান আনলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন আমল করলে আল্লাহ পাক বিরাট পুরস্কারের কথা বললেন। এই পুরস্কারটার নাম কি আপনাদের শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? তাইলে একটা তাকবীর দিয়ে দেন নারায়ে তাকবীর। আল্লাহ পাকের ওয়াদা ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক
রব্বুল আলামিন দেখতে বললেন, নবী গো, এই 1 নম্বর ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 2 নম্বরে আমল করানোর পর আমি আল্লাহ তাআলা লাহুম মাগফিরা, তাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। কিন্তু বাজান রে, আল্লাহ পাক ওয়াদা দিলেন আমি তাদেরকে বিরাট পুরস্কার দিব। এই পুরস্কারটা কি, নাম শোনা দরকার আছে না নাই? ও সিরাজগঞ্জের বাপ ভাইরা রে, আমার বাজানরা, পর্দার অন্তরের মা বোনেরা গো, এই মুসলমান ভাইরা, তাইলে আল্লাহ পাক বিরাট পুরস্কারের কথা কি বললেন? এইবার আল্লাহ তাআলা বললেন আমি বাম বানোয়াত কথা দুনিয়ার মানুষকে বলি না, আল্লাহ পাক কোরআন টু কোরআন দিয়ে কথা বলে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যাহারা জান্নাত পাবে তারা। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, দুনিয়ার মানুষ যারা ঈমান আনার পরে, আমল করার পরে, ঈমান আনার সাথে সাথে, আমল করার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রথমত তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার পরে আমি আল্লাহ যেই বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষিত করে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাজান একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, ঈমান এনেছো, আমল করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া ধন্য করব। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, দুনিয়ার সব মানুষ ইমানদার হতে পারে না। ইমানদার হওয়া তো সহজ না। ইমানদার হতে হলে কয়েকটা গুণের প্রয়োজন আছে, আছে না নাই? কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধু, লম্বা করতে পারতেছি না, শীতকালের রাত আমার ভাইরা, আমার বন্ধুগণ মনে কষ্ট পাবেন। এ বন্ধু, একটু করে টাচ দিয়ে যাই আপনাদেরকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, না ওই টনল বিল থেকে উঠে আসা এক ক্ষুদ্র মানুষ আমি, বাম বানোয়াট কথা আপনাদের মাঝে বলতে আসি নাই। এ বন্ধু, কোরআন টু কোরআন দিয়ে কথা বলে দিব। আল্লাহ পাক বললেন, ইমানদার কারা কারা? ইমানদার সব মানুষ হতে পারে না। ইমানদার যারা হবে তারা এই কাজগুলো করবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমান ইমান বলো মানুষ, ইমান কে এতই সোজা, সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? কথা কোন ঠিক না ঠিক? শোনো, মৃত্যু গাই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, সত্যি মানুষে ডোলা দিতে পারে ইঙ্গিতে আসমান। কথা কোন ঠিক না ঠিক? কি ভাইরা, রাগ করতেছেন? বেজার হচ্ছেন? কি আলোচনা চলবে? চলবে চলবে ইনশাআল্লাহ, চলবে চলবে। তাইলে একটা অন্তর থেকে দোয়া ভিক্ষা দেন এবং জোরে সোরে একটা তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। জি, এখন মন্টন সব ফ্রেশ হয়ে গেছে তো নাকি বলেন? ইনশাআল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন, আলোচনা ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমি মূল আলোচনার দিকে চলে যাব।
থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? একটা তাকবীর দিয়ে দেন, আমি আমার মূল আলোচনার বিষয়ে ফিরে যাই। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয় বন্ধু, যেই কথা আপনাদেরকে বুঝাইতে যাচ্ছিলাম এইবার খুব ভালো করে বুঝবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। নবীজির দুইটা নাতি ইমাম হাসান আর হুসাইন, জোরে বলেন নাম কি? আমার ভাইরা, ইমাম হাসান আর হুসাইন। বন্ধু, এইটা কোন হুসাইন? এই বাংলার জমিনে হুসাইন নামের মানুষ অবশ্যই আছে না নাই? একটু জবান খুলে জবাব দিতে হবে। হুসাইন নামের মানুষ বাংলাদেশে আছে না নাই? আমার ভাইরা, নাম আছে কাম নাই। অনেক মানুষ নামে আছে কিন্তু আসলে কাজে নাই। কথা কোন ঠিক না বেঠিক? হুসাইনের মানুষ অনেক পাওয়া যাবে কিন্তু ওই হুসাইনের মতো কি ঈমান আসেনি? দেখবেন, একটু এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। অনেকে আমরা এলাকার মধ্যে নাম রাখছি ঈমান আলী, আছে না নাই? কিন্তু আসলে ওনার এক ফটটাও ঈমান নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই যে কষ্টা মসজিদ মাহফিল হয়, মাদ্রাসার মাহফিল হয়, ও যাবে, ও শুনবে, কিন্তু 2 টাকা দান করবে না, কিন্তু অথচ ঈমান আলী সাহেব নাম। কথা কোন ঠিক না বেঠিক? আবার দেখবেন নাম রাখছে হাফেজ। কি বাপ জানা আছে না নাই? হাফেজ নাম নাই? আমাদের এলাকাতে বহুত আছে হাফেজ, অথচ ও আপনার কোরআন শরীফের একটা অক্ষরও জানে না, কায়দায় পড়তে পারে না, আবার কোরআন শরীফ কখন, তার নাম রাখছে হাফেজ। কথা কন না কা? ঠিক না বেঠিক? আবার দেখবেন এই যে নামের আগে পোস্টালে কি সুন্দর নাম আলহাজ লিখছে, অনেকেই আবার এমনিও আলহাজ আছে না? আলহাজ করে নাম আছে না? ও তো মক্কা মদিনা জীবনে চোখেই দেখে নাই, কিন্তু অথচ আলহাজ হয়ে বসে আছে। কথা কন না কা? তো এই যে হুসাইন নাম আছে, কিন্তু বাংলাদেশের ভিতরে অনেক হুসাইন আছে, কিন্তু ওই হুসাইনের মতো কি ঈমান পাকাপোক্ত আছে? কথা কন না কা? ঠিক না ঠিক? তাহলে এই হুসাইনকে জানার জন্য এই বাংলাদেশের এক মায়ের একজন সন্তান কি সুন্দর করিয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ চেনায় দিয়েছে, বুঝায় দিয়েছে এটা কোন হুসাইন। বলবো কারবালার ময়দানে শহীদ হইলেন ইমাম হুসাইন, তাহার ভিতরে পূর্ণ ছিল আল্লাহর আইন। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এ বন্ধুরি, এখানেই শেষ না, আমি আলোচনায় সবে মাত্র ঢুকলাম। আমার ভাইরা, ইমাম হুসাইন কি সুন্দর করে বোঝায় দিলেন। এই বাংলাদেশের এক মায়ের একজন সন্তান, নাম হলো আব্দুল আলিম নাম, কি সুন্দর করে এই হুসাইনের পরিচয়টা দিলেন। এ মুসলমান ভাইরা, এই হুসাইনের পরিচয় দেওয়ার পর এ বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হুসাইন বন্ধু মসজিদে নববীর বারিন্দায় বসা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এ সিরাজগঞ্জের বাপ ভাইরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, একটুখানি মনোযোগটা বানায় দিবে। ইমাম হুসাইন মসজিদে নববীর বারিন্দায় বসা এমনি করে আমার ভাইরা তার বড় ভাই সামনের দিকে দিয়ে যাচ্ছে। এ বন্ধু, হাসান যখন সামনের দিকে যায়, আমার ভাইরা হাসাইনকে দেখে হুসাইন ডাকতে বললেন, বড় ভাই, ও আমার প্রাণের ভাইয়া, আমার ভাইরা রে, মুসলমান ভাইরা। হুসাইন এইভাবে হাসানকে ডাকতে বলল, ও প্রাণের ভাই, আমরা বুঝি এই সময় একটু নবীর দরবারে যাই, নানা মুহাম্মাদের দরবারে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান ডাকতে বললেন, কেন রে? এ বন্ধু, হাসান এইভাবে প্রশ্ন করলেন, হুসাইন, কেন আমরা নানার দরবারে যাব? হুসাইন ডাকতে বললেন, হাসান ভাই,
আমরা নানার দরবারে যাব, আমরা নিজেদের ঈমানকে পাকা করার জন্য, আমরা ঈমানের দাবিতে সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের জন্য ওই রহমতের বরকতের দরজা আল্লাহ পাক খুলবেন কিনা আমাদের ঈমানকে পরিপূর্ণতা করার জন্য। ও বড় ভাই, আর সময় নাই, চলেন যাই না মুহাম্মাদের দরবারে যাই, জোরে কন্না মারহাবা। হাসাইন ডাকতে বললেন, হুসাইন ঠিক আছে চলো যাই। এইবার দুই ভাই যাই, আমার ভাইরা আমার বন্ধুগণ দুই ভাই যখন রওনা দিয়েছি প্রতিমধ্যে এইবার হাসান ডাকতে বললেন, হুসাইন রে, নানা মুহাম্মদ বুঝি ওই সাহাবীদেরকে চমৎকার চমৎকার ওয়াজ শোনাইতেছে, এই সময় যাওয়া ঠিক হবে না। হুসাইন ডাকতে বললেন, হাসান ভাই চিন্তার কোনো কারণ নাই, আমাদের নানা মুহাম্মদ যতই ওই নানা সাহাবাদেরকে ওয়াজ শোনাক, আমরাও তো নবীজির ওয়াজ শুনবো, একবার আওয়াজ করে কন্না মারহাবা। হাসান ডাকতে বললেন, হুসাইন তাইলে আর টেনশন নাই, দেরি করার দরকার নাই, চলো তাড়াতাড়ি নানা মুহাম্মাদের দরবারে যাইয়া। এ বন্ধু এইবার দুই ভাই মিললে, এ বন্ধু এইবার নানা মুহাম্মাদের দরবারে গিয়ে উপস্থিত হইয়া যায়। আমার ভাইরা মুসলমান ভাইরা রে, এইবার যখন নানা মুহাম্মাদের দরবারে উপস্থিত হইয়া গেল, নবীজির দরবারে উপস্থিত হওয়ার পর আমার ভাই যান, এইবার আমার বন্ধুগণ সামনে দাঁড়ায় ছিলেন হুসাইন। হুসাইন নবীজির চোখের দিকে তাকাইয়া, নবীজির দিকে দৃষ্টি করিয়া এইবার আমার বন্ধুগণ সুন্দর করে একটা সালাম দিয়ে দিয়েছে। সালাম দেবার পর নবীজি হুসাইনের দিকে তাকাইলেন না। এ বন্ধু একটুখানি মনোযোগটা বাড়ায়া দিবেন আমার ভাইরা। এইবার হুসাইনের দিকে তখন নবী তাকাইল, হুসাইন ডাকতে বললেন, নানা গো, ও প্রাণের নানা, আপাতত সাহাবীদেরকে বিদায় করে দেন গো নানা। ও নানা আপনার সামনে সালাম করেছি, ও নানা আপনার সামনে এইবার প্রেমের জুড়ি আমরা দুই ভাই বেঁধেছি, এবং যিনি আল্লাহ, যিনি খালেক, যিনি মালিক, তার সঙ্গেও কিন্তু প্রেমের জুড়ি বাঁধা আছে।